নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেল মন্দিরাস ট্রেন্ডি পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রোজের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো পুরনো রেসিপি, কিন্তু একটু টুইস্ট এনে নতুন করে বানিয়েছি। এটা মোচা চিংড়ির তরকারি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা এমনই একটা রান্না যে এক থালা ভাত নিমেষে ফুরিয়ে যাবে, এটা আমি হরপ করে বলতে পারি। তো আপনারা বানান, বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। চিংড়ির জন্য প্রথম ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে হচ্ছে চিংড়ি মাছ, মোচা, আলু, পেঁয়াজ, সামান্য একটা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, ঘি, তেল, জল। এই দিয়ে আমাদের আজকের রেসিপি মোচা চিংড়ি, বাঙালির ফেমাস রান্না মোচা চিংড়ি হয়ে যাবে না। তো এইটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি মোচা কিভাবে চালাতে হয়। এই যে এর শক্ত অংশটা রয়েছে, এটা ধরে টানলে এটা এবং তার ভেতরের এই যে আঁশটার মতো থাকছে সেইটা ফেলে দিতে হবে। এইভাবে এক একটা করে আগে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মোচাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এবার ধুয়ে নিচ্ছি। এবার এটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিচ্ছি, সামান্য করে জল দিচ্ছি, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে প্রেসার বন্ধ করে এটা দুটো সিটি দেব। সামান্য নুন দিয়ে সেদ্ধ করব। টমেটোটাকেও রাফলি কেটে নেব। এটাকে আমি মিক্সিতে একটু পিষে নেব। জ্বালাটা নাকি না? হ্যাঁ, এবার আমি চিংড়ি মাছটার মধ্যে নুন, সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর একটু হলুদ মাখিয়ে আমি মিক্সার জারের মধ্যে আদাটা একটু গ্রেট করে দিচ্ছি তাড়াতাড়ি পেশার জন্য। বন্ধুরা, ফিরে এলাম। এখানে দুটো সিটি হয়েছে আর খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হওয়া অবধি রেখে দেবো। কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে, আর আমি শেষে একটু ঘি দেব। সেটা যখন দেব সেটা দেখাবো। প্রথমে নুন দিয়েছিলাম, এবার একটু হলুদ দিলাম। সমস্ত মশলাগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে ভালো হয়, মশলাটা বাটা মশলার মতো হয়। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি, চিনি, জল দিয়ে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এই যে আলুটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছটা ভেজে দেবো। চিংড়ি মাছটা খুব একটা বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এবার প্রেসারের ঢাকনা খুলে আমি এই মোচাটাকে থালায় ঢেলে নেব। ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিচ্ছি। পরে দিলাম আমরা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিচ্ছি। মশলাটার মধ্যে আমি একটা ছোট কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কেটে এটা পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হলেই তারপরে আমি মশলা দেব। গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে রান্না তত ভালো হবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যেটা আমি মিক্সিতে পিষে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটাও দিয়ে দেবো।
টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যায়। বন্ধুরা এই যে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা হয়ে গিয়েছে। এবার আমি মোচা, আলু, মাছ সমস্ত আস্তে আস্তে সিদ্ধ করে রেখেছিলাম। এটা হাত দিয়ে একটু চটকে নিলে জিনিসটা ভালো হয়, নরম নরম হয় আর দেখতেও ভালো হয়। আগে দেখতে যতটা ভালো হবে খেতেও ততটাই ভালো লাগবে। মোচাটা আস্তে আস্তে সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে ভালো করে কষিয়ে খুব কম ফ্লেমে বা একটু স্লো ফ্লেমে আমরা কিছুক্ষণ এটাকে রান্না করব। ঢাকা দিয়ে আমরা মিনিট 5 রান্না করব। বন্ধুরা এবার আমি চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা এবার একটু আমি এর মধ্যে কাওয়া দিয়ে দিচ্ছি। মশলা একটু দিয়ে দিলে খুব দারুণ গন্ধ হয়। এখন আমি এটা বাটিতে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার আজকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বানান, খান, এনজয় করুন এবং খেয়ে ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন।